আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং বলবো কিনা নাকি প্রেস সচিব বলবো শফিকুল আলম, তিনি একটা নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন। নজিরবিহীনই বলা যায় একে, কারণ এর আগে আমাদের কোনো রাষ্ট্রপ্রধানের সরকারি সফর নিয়ে এই ধরনের কাণ্ডকলাপ দেখা যায়নি, বা এই ধরনের অভিযোগ বলবো বা বিতর্ক বলবো সেটা দেখা যায়নি। কারণ প্রেস উইং সবসময় রাষ্ট্রপ্রধানের প্রেস উইং তার সম্মানাদি, মান সম্মান, ইজ্জত, এইগুলোকে সবসময় আগে মোস্ট প্রায়োরিটি, সবচেয়ে বড় প্রায়োরিটি দিয়ে কাজ করে। মানেন আর না মানেন বা আমরা যতই সমালোচনা করি, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যেভাবেই দেখেন না দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ক্ষমতায় যে থাকে তার অনেক তর্ক বিতর্ক থাকে, কারো কারোর মধ্যে পার্থক্য থাকে, অনেকের বেশি অনেকের কম, এবং সরকার প্রধান নিয়ে অনেক বিতর্ক থাকে, পক্ষ বিপক্ষে থাকে। তবে তার আগের সময়কালীন যদি ধরেন, সেই সময় বাংলাদেশের ভিতরে তিনি যথেষ্ট বেইজ্জতি হয়েছেন, বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছে। আগামীতেও কি হবে না হবে সেগুলো পরের বিষয়, কিন্তু বিশ্ব পরিমণ্ডলে নোবেল প্রাইজ একটা চারটেখানি কথা না, সারা বিশ্বের সবচেয়ে সম্মানিত বিষয়, এবং এই কারণে সারা পৃথিবীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ইজ্জত আছে। কূটনৈতিক দিক থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে কি পাওয়া না পাওয়া, বা ব্যাংককে নরেন্দ্র মোদীর সাথে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিং এর ফলাফল যাই হোক না হোক, নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইজ্জত দেওয়ার কথা বলেছেন। এইটা ভারতের পত্রপত্রিকাও এসছে, বাংলাদেশের পত্রপত্রিকাও এসছে, এবং নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি আগে বেইজ্জতি হলেও ভারত তাকে সম্মান দিয়েছে, এ নিয়ে কোনো নো ডাউট। তবে যেই কথাগুলো বলেননি, বলা হয়নি, সেগুলো নিয়ে বা বলার ধরনটা কি হয়েছিল, ব্যাপক তর্ক বিতর্ক। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি যেটা বললাম যে নরেন্দ্র মোদী যে সম্মান দিয়েছেন বা তার ক্ষমতা নেওয়ার আগে পর্যন্ত, আমরা ফিল্ড রিপোর্টার হিসাবে আমারই ব্যক্তিগত অভিজ্ঞতা দুইটা আছে বিশ্বব্যাপী। আমি এর আগেও বিভিন্ন কন্টেন্টের টুকটাক উদাহরণ দিয়েছি। আমি 2011 সালে হাইতিতে দেখেছি, ক্যারিবিয়ান কান্ট্রি হাইতিতে, সেখানে ভূমিকম্প হয়েছিল প্রচন্ড। ভূমিকম্পের কিছুদিন পরে ঘটনাক্রমে ওই দেশটিতে আমার যাওয়া হয়, এবং সে দেশের মানুষ বাংলাদেশকে অনেকেই চেনে না, আর যদিও বা চিনে থাকে, আপনারা বিশ্বাস করেন না নাই করেন, এটা সত্য। আমি সরজমিন ব্যক্তিগতভাবে দেখেছি যে হাইতির যারা নাগরিক তারা ডক্টর ইউনূসকে চেনে। কারণ একটা আছে, কারণ তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংককে নিয়ে বাংলাদেশেও যথেষ্ট সমালোচনা আছে। গ্রামীণ ব্যাংক আসলে কি করেছে জানি না, নোবেল প্রাইজ ডক্টর ইউনূস পেয়েছেন, কিন্তু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সুবিধার না, তিক্ত অভিজ্ঞতা আছে গ্রামীণ ব্যাংক নিয়ে। আমি দেখেছি, মানে গ্রামীণ ব্যাংকের ক্লায়েন্ট হয়ে না, আমাদের সমবয়সীরা যারা চাকরি করেছে এবং ফিল্ডে বহুবার গিয়েছি, গ্রামীণ ব্যাংকের বহু কিছু নিয়ে একদম আমাদের শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত বহু বহু তিক্ত অভিজ্ঞতা আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বিশ্ব পরিমণ্ডলে গ্রামীণ ব্যাংকের অ্যাক্টিভিটিস ডক্টর ইউনূসকে সম্মানিত করেছে, আমেরিকায় করেছে। আরো একটি উদাহরণ আছে, সোমালিয়ায় বাংলাদেশের জাহাজ এমভি জাহানমণি যখন ছিনতাই হয়েছিল, তখন সেখান থেকে যারা এসেছিল, আমি ওমানে যখন এই জাহাজটিকে রিসিভ করা হয়, তখন সেই জাহাজের যারা আমাদের নাবিকরা ছিল তারা বলেছিল সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি তো চিনেই না, তারা বাংলাদেশের দুইটা লোককে চেনে। ঘটনাক্রমে আমি জানি না, অন্তত সেই সময় নাবিকরা আমাকে বলেছিলেন তারা আওয়ামী লীগ সভাপতি বা তখনকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনেন না, বা তখনকার সময়কার শেখ হাসিনাকে চিনেন না, কিন্তু তারা খালেদা জিয়াকে চিনতেন, তাদের একটা ধারণা ছিল, আর ডক্টর ইউনূসকে চিনতেন, সোমালিয়ার জলদস্যুরা। মানে এগুলো বলার উদ্দেশ্য হলো তার একটা মহিমা ছিল সারা পৃথিবীতে। আর সেই মানুষটিকে তার প্রেস উইং এর চিফ, যিনি এর মধ্যে পুরস্কৃত হয়েছেন সচিব থেকে সিনিয়র সচিব হিসেবে, এবং তিনি সাংবাদিক। দেখেন, সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো তিনি সাংবাদিক এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে তিনি কাজ করেছেন। তাকে নিয়ে ভারতের পত্রপত্রিকায় যার পর্ণায় একের পর এক ফিচার আসছে। আমরা খেয়াল করছিলাম গতকাল রাত থেকে, মধ্যরাত থেকে, আমাদের বিভিন্ন ফলোয়াররাও বিভিন্ন দেশ থেকে দেখি যে একটা একটা করে ভারতের বিভিন্ন পত্রপত্রিকা এবং ইন্টারন্যাশনাল যেগুলো রিনাউন্ড পত্রিকা, সেগুলো লিঙ্ক পাঠাচ্ছে, তারা এক একজন এক এক রকম সমালোচনা করছে। কেউ প্রেস সচিব শফিকুল আলমকে তারা বলছে যে তিনি কিছু দুষ্টমি মার্কা কাজ করেছেন এই নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মিটিং এর খবর প্রকাশ নিয়ে। কেউ বলছেন তিনি পলিটিসাইজ, তিনি পলিটিক্যালি কথা বলেছেন। কেউ বলছেন যে যে বিষয়গুলো আলোচনায় এসছে, মিটিং এ এসছে, যেগুলো জানানো হয়েছে, প্রেস সচিব যে কথাগুলো বলেছেন, মনে হয়েছে যে গঙ্গার পানি চুক্তি, তিস্তা, এই বর্ডার কিলিং, এগুলা নিয়ে বোধহয় বিস্তর আলোচনা হয়েছে আধা ঘন্টা 40 মিনিটে।
আদতে ভারতের পত্রপত্রিকা পড়লে আপনি মনে করবেন বা আপনারা দেখবেন যে বিষয়গুলো বাংলাদেশ থেকে উত্থাপন হয়েছে। উত্থাপন হওয়া আর আলোচনা হওয়া দুটার মধ্যে পার্থক্য আছে না? উত্থাপন হয়েছে, এখন কি হয়েছে? তিস্তা গঙ্গা নিয়ে কোনো ডেভেলপমেন্টের কথা কি আমাদের সরকারের পক্ষ থেকে প্রেস উইং জানাতে পেরেছে যে হ্যাঁ তিস্তা নিয়ে নরেন্দ্র মোদী, আমরা যখন উত্থাপন করেছি নরেন্দ্র মোদী এই বলেছেন, বা গঙ্গা নিয়ে আমরা যখন কথা বলেছি তখন নরেন্দ্র মোদী এই বলেছেন? এবং পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী যেটা, যে আমাদের বর্ডার কিলিং নিয়ে আমাদের দেশ থেকে যখন কথা বলা হয়েছে, নরেন্দ্র মোদী বলেছেন যে এই বর্ডারে, বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারে যে কিলিং হয় সেই কিলিং এর পুরোটাই হয় ভারতীয় অংশে, এটা অবৈধ অনুপ্রবেশের কারণে। তারা বলছে আপনারা অবৈধ অনুপ্রবেশ বন্ধ করেন, কিলিং বন্ধ হয়ে যাবে, এরকম দেখেন বিষয়টা। আরো যেসব বিষয়ে এই ইস্যুতে ভারতের পত্রপত্রিকার সোর্স অনুযায়ী নরেন্দ্র মোদী শুনেছে, বলেছে এটা পররাষ্ট্র সচিব পর্যায়ে, পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে কথা হয়ে সলভ হতে পারে। কিন্তু আমাদের দেশ থেকে কিভাবে বলা হয়েছে? আমাদের দেশ থেকে মনে হয় যে বিশাল একটা আলোচনা হয়েছে, এগুলোর একটা অগ্রগতি পরবর্তী স্টেপ আছে। এগুলো বলার উদ্দেশ্য হলো যে শফিকুল আলম যে কথাগুলো বলছেন এবং ভারতের পত্রপত্রিকা এখন যেগুলো বলছে যে তিনি পলিটিসাইজ, তিনি এটা পলিটিক্যাল লোকের মতন কথা বলেছেন, এটা নিয়ে পলিটিক্স করেছেন, তাতে কি আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার বিশ্বব্যাপী পাহাড় সম যার সম্মান শ্রদ্ধা, তার মান সম্মান নিয়ে কিছু একটা নড়চড় হয় কিনা, বা তার মান সম্মানের দিকে তখন দেখার বিষয় হয় কিনা, এটা খুবই স্বাভাবিক। এবং এটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা আঘাত আসবে, কারণ আমরা তো বলেছি এই মিটিংটা যদি না হতো তাহলে এটা একটা বেজ্জতির ব্যাপার হতো। আচ্ছা, মিটিং হয়েছে, হওয়ার পরে মিটিং হওয়াটা একটা বড় বিষয়, মিটিংটা হওয়া প্রয়োজন ছিল, কিন্তু মিটিং এ যা যা হয়েছে সেটা আমরা এমন ভাবে কেন উপস্থাপন করলাম, বা এমন ভাবে উপস্থাপন করার কি হলো, যেটা নিয়ে ভারতের পত্রপত্রিকা এখন এইরকম একেবারে তুলোধুনো করে ছাড়ছে এই আমাদেরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেবকে। এটাও আমাদের জন্য অবশ্যই ইজ্জতের ব্যাপার যে আমাদের দেশের প্রেস উইং চিফ, তিনি একজন সিনিয়র সাংবাদিক, তাকে নিয়ে কেন এরকম ভাবে কথাবার্তা হবে। আমার কথা হলো, এই যে ভারতের পত্রপত্রিকা এই কথাগুলো আসছে, এখন কি ঢালাওভাবে উনি আবার বলবেন যে ভারতের পত্রপত্রিকা মিথ্যা কথা বলছে? আজকে দেখলাম এনসিপি থেকেও বলা হয়েছে যে ভারতের সংবাদ, আন্তর্জাতিক মিডিয়ায় যেন নেতিবাচক সংবাদ না হয় বা বানোয়াট সংবাদ না হয়। তো ওনারা কি বলবেন যে সব সংবাদ সব বানোয়াট, ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, নাকি টু দি পয়েন্ট জবাব দিবেন যে আমি এই বলেছি, আসল ফ্যাক্ট এই, বা আসল ফ্যাক্ট যেটা সেটাই আমি এইভাবে বলেছি? ভারতের পত্রপত্রিকা এখন রং লাগাচ্ছে। রং লাগানোর কথা বললে পরেও ঘটনা হবে এইটাই, যে ভারতের যেসব পত্রপত্রিকা খবরগুলো দিচ্ছে তারা তো ব্যাঙের ছাতার মতন আগডুম বাগডুম পত্রিকা না। সুতরাং এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আমাদের দেশের থেকে একটি, বা প্রেস উইং থেকে একটি ক্লিয়ারিফিকেশন আমরা আশা করতেই পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।